বিশ্বনবী রহমতে আলমের একটা বর্ণনায় পাওয়া যায় যে কেউ যদি প্রতি ৫ ওয়াক্ত নামাজের পরে ৩ বার করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু যে মাফ করে দেয় তা না, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে, জিবরাইল বলে আমি আসমান থেকে অনেকগুলা ফেরেশতা নিয়ে আইসা তার জানাজাতে শরীক হই। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মুতার যুদ্ধ থেকে মাত্র মদিনাতে ঢুকছে, এখনো বাসায় যায় নাই, এখনো মসজিদে অবস্থান করতেছে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাওয়ার আর দরকার নাই, চলেন আমরা তাবুকের যুদ্ধে যাব। এক যুদ্ধ থেকে মাত্র আসছে, এখনো বাড়িতে যাই নাই। জিবরাইল এসে বলতেছে, হুজুর বাড়িতে যাওয়ার দরকার নাই, চলেন আমরা তাবুকের যুদ্ধে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল চিন্তায় পড়ে গেলেন যে আমি না যাবো, কিন্তু সাহাবীদেরকে নিয়ে এত লম্বা সময় যুদ্ধ করে আসছি, এই সাহাবীদেরকে যদি আমি এই কথা বলি তারা কি জানি মনে করে। চিন্তায় পড়ে গেলেন, সাহাবীদেরকে বললে কি বলবে। হঠাৎ রাসূল বলেন, কি বলবে না বলবে এটা চিন্তার বিষয় না, কারণ সিদ্ধান্ত তো উপর থেকে আসছে। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে, সাহাবীরা আল্লাহর কথা অবশ্যই মানবে। সাহাবীদেরকে বললো, সাহাবীরা বাড়িতে যাওয়ার দরকার নাই, নতুন করে আবার পোশাক পরে আমরা তাবুকের যুদ্ধে চলে যাব। তাবুকের ময়দানে রাসূলকে জিবরাইল রাইখা জিবরাইল চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে গেছে, জিবরাইলও নাই, কোনো যুদ্ধের কোনো সামানও নাই, যুদ্ধের কোনো প্রস্তুতিও নাই। একাদর যুদ্ধ করুন যাইতো না, যাদের সাথে যুদ্ধ করবে তারাও নাই। মুফাসসিরিন কিরাম বলেন, কেউ কেউ বলছে 5 দিন, কেউ বলছে 7 দিন পরে জিবরাইল আসছে। আসার পরে রাসূল বলল, কি জিবরাইল তুমি কি ভুলে গেছো গা যে আমরা এই যুদ্ধের ময়দানে রাইখা গেছো? ও ইয়া রাসূলুল্লাহ, আমার কি দোষ? আমি তো চাই আপনার কাছে সার্বক্ষণিক থাকতে, তো রবের হুকুম যতক্ষণ পর্যন্ত না থাকে ততক্ষণ তো আমি আপনার কাছে আসতেও পারি না। 24টা ঘন্টা আমার মন কাঁদে যে আমি রাসূলের পাশে থাকি। 24টা ঘন্টা আমার মন এমন হয় যেন আমি 24টা ঘন্টাই আপনার সাথে থাকি, তো আল্লাহর হুকুম ছাড়া তো রাসূল আমি আসতে পারি না। কই তুমি আমাদেরকে রাইখা চলে গেলা? 1 সপ্তাহ হয়ে গেছে, 5 দিন 1 সপ্তাহ হয়ে গেছে। কই ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, যুদ্ধ করতে হইব না। কি বলো, যুদ্ধের জন্য আসছি, যুদ্ধ করবো না? হুজুর আপনারা আসছেন এটা শুনেই কাফেররা পলায়ন করছে। সুবহানাল্লাহ। আপনারা আমার সাথে রাগ করছেন? সুবহানাল্লাহর আওয়াজ শুনে তো মনে হয়েছে যে কয়েক সপ্তাহ ধরে আমরা খাবার খাই না। তো জোরে বলি সুবহানাল্লাহ। এটা অন্তরের একটা বিষয়। সুবহান শব্দের অর্থ পবিত্র, আর সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। এই কথাটা বলতে কেন কি পরান্ত করি ভাই আমরা? জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা যখন জিবরাইল যখন এই কথা বললো, হুজুর আপনার যুদ্ধ করার কোনো দরকার নাই, আপনি বাড়িতে চলে যেতে পারেন। বাড়িতে চলে যাওয়ার আগে একটা কাজ আছে, এই কাজটা কইরা তারপরে চলে যান। মুহতারাম হাজরিন, জিবরাইল যখন এই কথা বললো, হুজুর আপনি বাড়িতে চলে যান, যুদ্ধ করার কোনো দরকার নাই। কিন্তু বাড়িতে যাওয়ার আগে একটা জানাজার নামাজ শেষ করে তারপরে আপনি বাড়িতে যান। জিবরাইল নিয়ে গেল জানাজাতে। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আগে আগে জিবরাইল জানাজার নামাজে শরীক হইতেছে, রাস্তা দেখায়া দেখায়া জিবরাইল যাইতেছে। এমন সময় বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমি আসার কি দরকার ছিল? হাজার হাজার মানুষ তো জমাইতে হয়ে আছে জানাজা পড়ার জন্য, আমাকে কেন কষ্ট করে আবার আনলা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে জানাজা শেষ করেন, পরে আপনার বাকি কথা বলতেছি। জিবরাইল যখন এই কথা বলল, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন জানাজা শেষ করছে। জানাজা শেষ করার পরে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল বলো না কার জানাজার নামাজের ইমামতি করলাম? এত মানুষ নিয়া আমাদের আগে বড় তো আর কোনো মানুষ আসতে দেখি নাই, এই মরু প্রান্তরে এত মানুষ কোথা থেকে আসলো? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে দাফন কাফন শেষ করেন, পরে আমি বলতেছি। দাফন কাফন শেষ করার পর
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জিবরাইল কোথায় জানি চলে গেছে, আমি আর জিবরাইলকে পাই না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে এক পাহাড়ের উপরে উঠে দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখি জিবরাইল শটান অবস্থায় চিত হয়ে শুয়ে আছে, তার নূরের দুই পাখা দুই দিকে ছড়ায়া আসমানের দিকে তাকায় শুয়ে আছে। বললাম, জিবরাইল তুমি এখানে এসে বসে রইছো, শুয়ে রইছো, আমাদেরকে কই রেখে আসছো? বললা না তো তুমি কার জানাজার ইমামতি করাইবার সুযোগ আমাকে দিয়েছ? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জানাজা আপনি পড়ছেন, আপনি কি জানেন না? রব্বুল আরশিল কারীম যে বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রব্বুল আলামিন তো বলেছে, যেই মানুষটাকে আমার হয়ে যাবে, আমার প্রিয় বান্দা হয়ে যাবে, তার জানাজার মধ্যে আমি আসমানের হাজার হাজার ফেরেশতা পাঠাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার কোনো মানুষ ছিল না, আমি আসমান থেকে 50,000 রহমতের ফেরেশতা নিয়ে আপনার সাহাবীর জানাজাতে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। রাসূল বলল, জিবরাইল বলো না কার জানাজা আসলাম? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখনো জানেন নাই? আপনার ওই সাহাবী তো হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজা। রাসূল প্রশ্ন করল, ও জিবরাইল, আমার মুয়াবিয়া এমন কি আমল করতো যার কারণে তুমি আসমান থেকে একজন নয় দুইজন নয় 50,000 রহমতের ফেরেশতা নিয়ে আসছো? জিবরাইল ছোট্ট করে একটা কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে বড় কোনো আমল করতো না, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। আমলটা কি বেশি বড়? তো আপনি মনে করেন যে আমার আর আপনার জানাজায় যদি আসমান থেকে একজন রহমতের ফেরেশতা আসে, একজন রহমতের ফেরেশতা যদি আসে, আমার আর আপনার কোনো টেনশন নাই। কারণ আল্লাহ যদি আমার প্রতি রাজি না হয়, তাহলে আল্লাহ রহমতের ফেরেশতা আমার জানাজায় পাঠাবে না। 50,000 তো পরের কথা। ছোট্ট 2টা আমল বলছি, ঘুমানোর আগে প্রত্যেকটা মানুষ যদি সূরাতুল মুলুক তেলাওয়াত করে ঘুমায়, বিশ্বনবী রহমতে আলম বলেন, তার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আর কবরের হিসাব দেওয়ার জন্য, 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইবে। 2 নাম্বার, যে মানুষটা সূরাতুল ইখলাস পড়বে, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে পরে সূরাতুল ইখলাস পড়বে, তার কবরের আযাব তো আল্লাহ মাফ করবে তো করবেই, তার জানাজাতে আল্লাহ 50,000 রহমতের ফেরেশতা পাঠাইবে। সুবহানাল্লাহ।